22শে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকরী। জিএসটিতে 12 এবং 28% স্ল্যাব বাতিলের সিদ্ধান্ত। 5, 18 ও 40% স্ল্যাব নতুন করে শুরু হবে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এর আগে রাজ্যগুলোর অর্থমন্ত্রীদের নিয়ে যে গ্রুপ অফ মিনিস্টার যা সুপারিশ করেছিল সেটা হচ্ছে স্ল্যাবকে তুলে দেওয়া, অর্থাৎ 12% এবং 18% স্ল্যাব তুলে দেওয়া। আগে ছিল 0, 5, 12, 18, 28 এবং কয়েকটা জিনিসের ওপরে 28%-এর ওপরে কম্পেনসেশন শেষ চালু ছিল। নতুন যে প্রস্তাব দেওয়া হয়েছিল তাতে 0, 5 আর 18 থাকবে, 12 এবং 28 উঠে যাবে। আজকে জিএসটি কাউন্সিলের সভায় মোটের ওপরে সেই রকমই সিদ্ধান্ত হয়েছে এবং বহু পণ্য আমি বলবো তার জিএসটি হয়ে গেছে 5% এবং বেশ কিছু পণ্যের জিএসটি হয়েছে একেবারেই 0%, অর্থাৎ সেগুলোর উপর জিএসটি দিতে হবে না। তার মধ্যে ওষুধপত্র ইত্যাদির বড় অংশে জিএসটি 0% করা হয়েছে, অর্থাৎ কোনো কর দিতে হবে না, এবং অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যে 5% করা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলোর দাম কমবে। পাশাপাশি আরেকটা জিনিস এখানে করা হয়েছে যেগুলোকে সিন গুডস বা পাপের পণ্য বলা হয়, মানে বাংলায় অনুবাদ করলে সিনের অর্থ পাপ হয়, অর্থাৎ তামাকজাত জিনিস, সিগারেট, বিড়ি, গুটখা এবং পান মশলা ধরনের জিনিস। এছাড়া লাক্সারি অত্যন্ত দামি গাড়ি, মোটরসাইকেল ইত্যাদি কয়েকটা জিনিসের উপরে একটা নতুন স্ল্যাব আনা হয়েছে, এটা হচ্ছে 40%। যদিও অন্য সমস্ত জিনিসের উপরে এই নতুন জিএসটির হার 22শে সেপ্টেম্বর থেকে চালু হয়ে যাবে। শুধুমাত্র এই বিড়ি, সিগারেট, পান মশলা ইত্যাদির উপরে এই হারটা 22 সেপ্টেম্বরের পরে কোনো একটা তারিখ থেকে শুরু হবে। যতদিন না পর্যন্ত আগের লোন এবং ইন্টারেস্ট শোধ হচ্ছে ততদিন পর্যন্ত এই পান, বিড়ি, সিগারেট, এই পান মশলা এইগুলোর উপরে 28% এবং কম্পেনসেশন শেষ যেটা চালু ছিল সেটা চালু থাকবে। যেটা জানা যাচ্ছে যে এর ফলে কিছুটা ক্ষতি হবে, অর্থাৎ এই যে জিএসটি থেকে যে টাকা আদায় হয় সেই টাকা কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর যে সরকারি তহবিল তার একটা উল্লেখযোগ্য অংশ আসে জিএসটি থেকে। 2023-24-এর যে হিসেব তাতে এইরকম ভাবে করের হার কমানো হলে 48,000 কোটি টাকা মতো লস হচ্ছে। তবে যেটা আশা করা হচ্ছে যে জিনিসপত্রের দাম যেহেতু কমবে তাই মানুষ বেশি পরিমাণে কেনাকাটা করবে। বেশি পরিমাণে কেনাকাটা করলে করের হার কম হলেও বেশি কর আদায় হবে, কেননা যেটা মানুষ একটা কিনতো সেটা যদি 3টে কেনে তাহলে 5% জিএসটি হলেও 3টে কেনার ফলে 3 গুণ জিএসটি আসবে। আগে হয়তো 12% ছিল, সেটাই হয়তো 12% আসবে, এক্ষেত্রে 15% আসবে। এইরকম একটা ধারণা করা হয়। অর্থনীতিতে বলা হয় যে কোনো জিনিসের দাম যদি কমে তাহলে মানুষ সেটা বেশি পরিমাণে কেনে। সেই কারণে আগে যে হিসেব করা হয়েছিল 2023-24-এর বাজার অনুযায়ী যে 48,000 কোটি টাকা লস হবে, সেই লসটা হয়তো অনেকটা কমে আসবে। তার ফলে কেন্দ্রেরও কিছু কম কর আদায় হবে, রাজ্যগুলোরও কিছু কম কর আদায় হবে, কিন্তু সেটা বিরাট গায়ে লাগার মতো কিছু হবে বলে মনে হচ্ছে না এই মুহূর্তে। এবং তারপরে যখন বিড়ি, সিগারেট, গুটখা ইত্যাদির উপর 40% কর ধার্য হবে তখন সেখান থেকেও আবার অতিরিক্ত কিছু কর আসবে এবং তাই দিয়ে এই লসটা পূরণ করা যাবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।